বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ঠিক এরকম করেই ভেজে নেবেন। বন্ধুরা, নিরামিষের দিনে ঝিঙে আর বড়া দিয়ে এইভাবে তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন, গরমে কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, নিরামিষের দিনে খেতেও ভালো লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো আজকে নিরামিষভাবে ঝিঙে আলু আর বড়া দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। দিয়ে দেব জিরে, জিরে, বন্ধুরা, ঝিঙেগুলো কেটে নেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তুলেও নিয়েছি। বন্ধুরা, এখানে অনেকটাই ডাল আছে, আর ডালটা আমি সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এতটা ডাল লাগবে না, কিছুটা ডাল আমি বড়া করব আর কিছুটা ডাল আমি রান্না করব। এবার বেটে নেব। বন্ধুরা, ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পিস করে কেটে নেব। কিছুটা ডাল আমি বেটে নিয়েছি, আর দেখুন মিহি করেই বেটেছি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আরো ডাল আমি বেটে নেব। ডালগুলো বাটা হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, অল্প করে। এবার ভালো করে মেখে নেব। ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো ভালো ফুলে উঠবে। ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখান থেকে ডাল মাখাগুলো নিয়ে দিয়ে দেব, সেপ দিয়ে সেপ দিয়ে। একটু ছোট ছোট করে দেব। এবার বড়াগুলো উল্টে দেব। দেখুন এই পাশটা কতটা সুন্দর কালার চলে এসেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ঠিক এইরকম করেই ভেজে নেবেন। বড়া ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙে ভাজার সময় লবণ দেব না, তাহলে কিন্তু ঝিঙে গলে যাবে। একটু হলুদ গুঁড়ো দেব।
আর জলও ছেড়ে দেবে যদি লবণ দিই। বন্ধুরা, ঝিঙে ভাজার সময় অবশ্যই জালটা জোরে দেবেন, তাহলে কিন্তু ঝিঙে থেকে জলটা একটু কম গলবে। আর যদি আস্তে আস্তে দেন তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেব তেল, শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দুটো শুকনো লঙ্কা বাটা। অল্প একটু দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার ভালো করে কষে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে কষে নেব। দিয়ে দেবো কুচি করা টমেটো। এখানে আমি অর্ধেকটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে একটাও টমেটো দিতে পারেন, তো আমি এখানে অর্ধেকই দিয়েছি। এবার ভালো করে মশলাটা আরেকটু কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার একটু কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দিয়ে দেবো জল। এখানে আমি একটু ডাল বাটা দিয়ে দেবো 2 চামচ মতন। ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব একসাথে। এবার একটু জাল করে নেব। বন্ধুরা, নিরামিষে একটু চিনি দিলে ভালো হয়, আর যারা চিনি খেতে পছন্দ না করেন তারা দেবেন না। একটু নিরামিষ তো, তো অল্প করে একটু চিনি আমি দিয়ে দেবো এখানে। বন্ধুরা, নিরামিষের দিনে ঝিঙে আর বড়া দিয়ে এইভাবে তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন, গরমে কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সিম্পলি একটা রান্না, তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, নিরামিষের দিনে খেতেও ভালো লাগে।